আপনি কি বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলে বিফ তেহারি রান্না করে খেতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত। আজকে শেয়ার করছি বিফ তেহারি বা গরুর মাংসের তেহারি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর এটা তৈরি করে নেওয়া অনেক ইজি, তাই পদ্ধতিটা দেখে নিন। এখানে আমি আজকে বিফ তেহারির জন্য প্রায় 1 কেজি মতন গরুর মাংস নিয়েছি। যথাসম্ভব চেষ্টা করবেন ছোট ছোট পিস করে নিতে। এখন এটা ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন বাটা, তারপর আমি দিয়ে দেব টক দই। টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে মাংসটা অনেক সফট হয় আর সেদ্ধ হতেও খুবই অল্প সময় লাগে। আপনারা কিন্তু চাইলে কাঁচা পেঁপে বাটাও দিতে পারেন, কিন্তু তারপরও টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে অন্য লেভেলের টেস্ট আসে। আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি খুব ভালো করে, মশলাগুলো খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর ম্যারিনেট করে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতন। এখন যে পাত্রে আমি বিফ তেহারিটা তৈরি করব, সে পাত্রে আমি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল অ্যাড করেছি। তারপর পেঁয়াজ দিয়েছি প্রায় 1.5 কাপ মতন। পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করলে যে কোনো বিরিয়ানি, পোলাও বা তেহারি খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা যদি সংরক্ষণ করতে চান পেঁয়াজের বেরেস্তাটা, তাহলে ডুবো তেলে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তারপর আমি সেই তেলে আবারও কাঁচা পেঁয়াজ দিয়ে কিছুটা গরম মশলা দিয়েছি, যেমন দারচিনি, তেজপাতা, এলাচ দিয়েছি। যেহেতু আমি আজকের বিফ তেহারিটা প্যাকেটের মশলাই তৈরি করব, তাই খুব বেশি এক্সট্রা মশলা আমি অ্যাড করছি না। তারপর আমি মাখিয়ে রাখা গরুর মাংসটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে এক্সট্রা পানি আসে সেটাতেই কষানো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি তেহারি মশলা। তেহারি মশলা খুব বেশি ব্যবহার করা যাবে না, বেশি ব্যবহার করলে হয় কি, এটা খেতে ভালো লাগে না। আমি এখানে 2 টেবিল চামচ মশলা অ্যাড করেছি প্যাকেটের, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা মরিচ বাটাও দিতে পারেন, সেটা দিলেও খুব ভালো হয়, কালারটা আর একটু সুন্দর আসে। আমি আরও সামান্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। তারপর পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, যতটুকু লাগে মাংসটা সেদ্ধ হতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আর মাংসটা সেদ্ধ হতে হতে আমি চালটা রেডি করে নিব। আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি 1.5 কাপ মতন। এটা বারবার পানি বদলে ধুয়ে তারপর স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই মাংসে আমি চালটা অ্যাড করব। মাংসটা কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। চালটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকে আছে চালটা আলাদা করে ভেজে তারপর মাংসের সাথে অ্যাড করে, কিন্তু আমি যেভাবে করছি সেভাবেও করা যাবে, এটা খেতে ভালোই লাগবে। আর পোলাওটাও কিন্তু এখানে ঝরঝরো হবে, মানে তেহারিটা ঝরঝরো হবে, কোনো সমস্যা নেই। চালটা কষানোর পরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 কাপ চালের জন্য দিয়েছি হয়তো বা 2.5 কাপ মতন পানি দিয়েছি। দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে নামানোর আগে আরও সামান্য আমি তেহারি মশলা অ্যাড করেছি। দেখুন কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। আর উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই ছড়িয়ে দিতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করলে এটা যে কী পরিমাণ টেস্ট আসে, বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করতে হবে।